আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে দিনই একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলমিন যাকে ভালোবাসেন তার অবস্থাটা কেমন হয়? আল্লাহ রব্বুল আলমিন যাকে ভালোবাসেন তার অবস্থাটা এমন হয়, হাদিস শরীফ এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ রব্বুল আলমিন জিবরিল আমিনকে জানিয়ে দেন, হে জিবরিল, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরিল আমিন তাকে ভালোবাসতে শুরু করেন। তামাম ফেরেশতাকুল আসমান এবং জমিনে তার ভালোবাসার এই দৃশ্য ফুটে ওঠে। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষেরা এক একজনকে খুব বেশি মহব্বত করে। এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার একটি নিদর্শন। সর্বোপরি আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে তিনি তার কাছে টেনে নিতে চান। কিভাবে? আল্লাহ পাক যাকে ভালোবাসেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে বেশি বেশি করে তার কাছে টেনে নেন। আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। মুত্তাকি কারা? যারা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল গুনাহ থেকে নিজেকে বেঁচে রাখে, প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। শুধুমাত্র আল্লাহর ভয় তাকে এই গুনাহ থেকে বাঁচায় রাখে। তো যে ব্যক্তি নিজেকে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল গুনাহ থেকে বাঁচায় রাখতে পেরেছে, সে ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে গেছে। শুধু এতেই শেষ নয়, আল্লাহ রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে আল্লাহ আরও বেশি কাছে টেনে নেন। কীভাবে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীর সাথে রয়েছি। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীকে ভালোবাসেন। যেমন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক সকল মানবের ভিতর তাকে অধিক বেশি ভালোবেসেছেন। তাই তাকে ভালোবেসে আল্লাহ তাআলা বিভিন্ন নিদর্শন তাকে দিয়েছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দিয়েছেন, যা তাকে তিনি ভালোবেসেছেন। শুধু এতেই শেষ নয়, সাধারণ কোনো মানুষকে আল্লাহ যখন ভালোবাসেন তাকে আল্লাহ পাক শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর সুযোগ করে দেন। রব্বে কারীম যাকে ভালোবাসেন শুধু তার জন্য এখানেই শেষ করেন না, বরং তার প্রত্যেকটি পদে পদে তার জন্য কাজগুলোকে সহজ করে দেন। তার চলা, তার বলা, তার কথা, তার আয় উপার্জন থেকে শুরু করে তার জাগতিক জীবনে আল্লাহ রব্বুল আলামিন তার কাজগুলোকে সহজ করে দেন। আমরা যদি লক্ষ্য করি আল্লাহ পাক যাকে ভালোবাসেন তার অবস্থাটা কেমন হয়, সে ব্যক্তি দুনিয়ার সকল কিছুর চাইতে আল্লাহ রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমরা যদি উদাহরণ হিসাবে আনতে চাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তাকে ভালোবেসেছিলেন। তাই তিনি তার জাগতিক সব সম্পদকে উপেক্ষা করে আল্লাহকে পাওয়ার জন্য সর্বাধিক আগে আল্লাহকে খুশি করার জন্য তিনি কাজ করেছেন। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরকে বললেন, আবু বকর, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ এসেছে তোমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। আবু বকর কোনো প্রশ্ন করলেন না, জানতে চাইলেন না। শুধুমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায়, রাসূলের ভালোবাসা পাওয়ার আশায় তিনি তার স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন সব কিছুর মায়া ত্যাগ করে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ঠিক অনুরূপভাবেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ সব জায়গাতে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য আকুল ছিলেন। এর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ পাক যাকে ভালোবাসেন তিনি সবার আগে আল্লাহ তাআলাকে কিভাবে খুশি করা যায় আল্লাহর খুশিকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। সর্বোপরি আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই সকল কাজ করতে হবে। যেমন ৫ ওয়াক্ত নামাজকে যথাসময়ে আদায় করতে হবে, রমজানুল মুবারকে রোজাগুলোকে অতি যত্নের সাথে আদায় করতে হবে, যাদের জন্য যাকাত ওয়াজিব হয়েছেন তাদেরকে যাকাত দিতে হবে। আল্লাহ পাক যাদেরকে সামর্থ্যবান করেছেন, হজে যাওয়ার পথ সুগম করেছেন, তাদের জন্য হজ করা ফরজ করেছেন, তারা হজ আদায় করবে।
এরপরে যারা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আল্লাহকে পেতে চায়, তারা উমরার জন্য বারবার আল্লাহর ঘর কাবায় চলে যাবে। মদিনা, মক্কা, এটা তার হৃদয়ের চাহিদা হয়ে যাবে। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে তার কাছে টেনে নেন। লোকেরা বলতে পারে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মনে হয় অনেক বেশি সম্পদ দেন। না, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে যে সম্পদই দিবেন তা কিন্তু নয়। এমন হতে পারে তার হালাল সম্পদ আল্লাহ পাক নিয়ে নিতে পারেন। আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন তাকেই যে তিনি ভালোবেসেছেন এমনটা কিন্তু আমরা সবার আগে প্রাধান্য দিতে পারি না। কারণ আমরা যদি লক্ষ্য করি, ফিরআউন এবং কারুন এভাবে করে ইসলাম বিদ্বেষী বহু মানুষ ছিলেন যাদের বিপুল সম্পদ ছিল, কিন্তু তারা আল্লাহর ভালোবাসা পায়নি। তারা আল্লাহকে ভালোবাসার রাস্তাও খুঁজেনি, বরং তারা দাম্ভিক হয়েছে, অহংকারী হয়েছে। আল্লাহ পাক দাম্ভিক এবং অহংকারীকে পছন্দ করেন না, বরং আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। আর মুত্তাকি কারা? যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা এবং ত্যাগ তিতিক্ষা করেন, আল্লাহ পাক তাদেরকেই ভালোবাসেন। আল্লাহ পাক যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে আল্লাহর ঘরে কাবায় বারবার টেনে নিয়ে যান। আল্লাহ পাক যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে বারবার আল্লাহর ঘরে কাবা জিয়ারতের তৌফিক করে দেন। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তাদেরকে পিতামাতার খেদমত করার সুযোগ করে দেন। আল্লাহ পাক যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে মানবতার কল্যাণে কাজ করার সুযোগ করে দেন। আল্লাহ পাক যাকে ভালোবাসেন রব্বে কারীম তার জন্য গোটা সমাজকে তার জন্য একটা মডেল বানায় দিতে পারেন। এমনও হতে পারে আপনার সমাজে আপনার কোনো নাম ছিল না, নমুনা ছিল না, আপনাকে কেউ চিনতই না, আপনি একজন অপরিচিত ব্যক্তি ছিলেন, কিন্তু আপনি আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহর রাস্তায় আপনার জীবনকে বিলায় দিতে শুরু করেছেন। আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে গেছেন, আর পরবর্তীতে আল্লাহ আপনাকে ভালোবেসেছেন। আপনি যখন মানব সেবায় কাজ করেছেন, আপনি যখন কোরআনের পক্ষে কাজ করেছেন, সুন্নাহ প্রতিষ্ঠায় কাজ করেছেন, তখন রব্বুল আলামিন আপনাকে ভালোবাসতে শুরু করেছেন। সাথে সাথে সমাজের মানুষ আসমান এবং জমিনকে আপনার জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার মতো আমল করার তৌফিক দান করেন। আমিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।